ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ অ্যানিমেশন। যারা অ্যানিমেশন পছন্দ করেন তাদের জন্য আজকে 3 পর্বের প্রথম পর্ব। শুরুতেই দেখা যায় কামলু আর মোগলু দুইজনকেই উড়তে। মোগলি বলে, আমার জন্য দাঁড়াও কামলু। এরপর কামলু বলে, ওহো, আমাকে দেখো, আমি আকাশে উড়তে পারতেছি। উড়তে পেরে আমার অনেক ভালো লাগতেছে। মোগলি কামলু অনেক খুশি, কারণ উট হয়েও উড়তে পার উড়তে পারাটা তার জন্য স্বপ্ন ছিল। আসলে সেই স্বপ্নই দেখতেছে। এরপর কামলু মরুভূমির ঘূর্ণিঝড়ের তাকে আছড়িয়ে ফেলে দেয় অন্য স্থানে। এরপর তার স্বপ্ন ভেঙে যায় এবং তার বন্ধুকে ডাকতে থাকে, মুগলি মুগলি করে, আর বলে, আমি এখন কই আছি, আমি এখন কই আছি। এরপর তার সামনে চলে আসে মুগলি। কামলু বলে, গুড মর্নিং আমার বন্ধু, কেমন আছো? তো আমি আকাশে উড়তেছিলাম, দেখছো মুগলি? মুগলি বলে, আমি তো তোমাকে নিচে পড়তে দেখলাম। কামলু বলে, মিথ্যা কথা বলবা না, একটু আগেই তো আমি দুইজনে একসাথে আকাশে উড়তেছিলাম। মুগলি বলে, আমার মনে হয় তুমি স্বপ্ন দেখতেছিলা। কামলু হতাশ হয়ে বলছে, ঠিক আছে, ঠিক আছে, স্বপ্নে দেখতেছিলাম না হয়, কিন্তু অনেক উঁচুতে আকাশে উঠতেছিলাম। মুগলি রাগান্বিত হয়ে বলে, উড়ার জন্য পাখার প্রয়োজন, আর উটের কখনো উড়তে পারে না, কারণ উটের পাখা নাই, তো কখনো উড়তে পারবা না। কামরু বলে, স্বপ্নে যদি উঠতে পারি, তাহলে বাস্তবে কেন উঠতে পারবো না? হঠাৎ করে আকাশ থেকে মঙ্গুকে দেখা যায় নিচে নামতে। মঙ্গু খেজুর গাছ ঝাঁকিয়ে দিতে থাকে এবং অনেক খেজুর টিয়া পাখির মাথায় মোগলির উপরে পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায়। মঙ্গু গাছের ডাল ছিঁড়ে উঠতে থাকে এবং কামলু মনে করে যে আমিও উঠতে পারবো। তো মুগলি 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 তার স্বপ্ন পূরণ করার জন্য তার শরীরে একটি পাখা বানায়, কৃত্রিম পাখা, গাছের ডাল দিয়ে, এবং উড়ার জন্য দুজনে প্রস্তুতি নেয়। কিন্তু মুগলি তাদেরকে বাধা দেয় যাতে সে এই কাজটি না করে, কারণ পাখা বানিয়ে কখনো উঠতে পারে না উট। আর এইটি গাছের ডাল দিয়ে এটি সম্ভব না। তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে মানতে নারাজ। সে তার বন্ধু মঙ্গুর নিয়ে উড়তে থাকে এবং উড়ার চেষ্টা করে, এবং পরবর্তীতে দেখা যায় সে অনেক আগ্রহ নিয়ে ধুলো কণার ভিতর দিয়ে ঝাঁপ দেয় এক উঁচু স্থান থেকে। একটু পরেই তাকে নিচে পড়তে দেখা যায় এবং সে নিচে পড়ে যায়, আহত হয়। ভোলা দূরে থেকে দেখতে পায় কামলু নিচের দিকে পড়তেছে। এই দেখে সে দৌড়িয়ে কামলুর কাছে যায় এবং কামলুকে সাহায্য করে তার মাথাটা ওঠানোর জন্য। মুগলি তার কাছে আসে এবং তার মাথায় কয়েকটা ঠুকুর দেয়, তাকে বোঝানোর চেষ্টা করে যে উড়ার জন্য পাখার প্রয়োজন হয়, যেটা গাছের ডাল দিয়ে বানিয়ে উড়তে পারা যায় না। কামলু হতাশ হয়ে বলে, ঠিক আছে, একদিন না একদিন উড়তেই পারবো। পাশ দিয়ে এক ডাকু দল যাইতেছে, এই দেখে সে ভয় পেয়ে যায় কামলু এবং তার বন্ধুর কাছে, ভোলার কাছে চলে যায়। ভোলা একটি লক্ষ্য। কামলু বলে, আজকে কিসের দিন, তোমার কি মনে আছে? ভোলা বলে, কি, আমার তো সঠিক মনে নাই, তবে কামরু মনে করিয়ে দেয় আজকে রাজকুমারীর জন্মদিন। তো সেজন্য সবাই মিলে
রাজকুমারীর সাথে দেখা করতে যায় এবং রাজকুমারীর জন্মদিনে তার বাবা তাকে ডাক দেয় এবং তাকে শুভ জন্মদিন বলে উৎসাহ করে এবং তাকে তার জন্য একটা উপহার আনে, যেটা তার মায়ের ইচ্ছা ছিল তাকে দেওয়ার জন্য। এবং সেই সেই উপহারটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। তাকে ডাক দিয়ে ওঠায় এবং তার চোখের সামনে তার মায়ের উপহারটি ঝিকিমিকি ঝিল দিতেছে। এটা দেখে সে আরো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে এবং তার মায়ের ইচ্ছা ছিল তাকে নবম জন্মদিনে নবম বছর জন্মদিনে তাকে এই গিফটটি উপহার দেওয়ার জন্য, যাতে তার মায়ের ইচ্ছা পূরণ হয়। এবং এটার মধ্যে একটা অলৌকিক শক্তি আছে, সেটা হলো তার অনুমতি ছাড়া কেউ এই উপহারটি ধরতে পারবে না। এবং এবং তার বাবা এটি অনেক দিয়ে অনেক আনন্দ পায় এবং তার রাজকুমারী অনেক আনন্দিত হয় এবং পরবর্তীতে তার বন্ধুদের সাথে সে দেখা করার জন্য তার বাবার কাছে অনুমতি চায় এবং সে তার বন্ধু বন্ধু মোগলি তাকে ডাকতে থাকে এবং তাকে শুভ জন্মদিন বলে উৎসাহ করে এবং তার জন্মদিন উদযাপন করে এবং সবাই মিলে নিচে একসাথে দেখা করতে যায় এবং রাজকুমারী তার বাবার কাছে এর জন্য অনুমতি চায়। পরবর্তীতে তার বাবা অনুমতি দিয়ে দেয় এবং তার বাবা তার রাজকুমারী অনেক খুশি হয়, যার কারণে রাজকুমারী দৌড়ে গিয়ে তার বন্ধুদের সাথে দেখা করতে যায় এবং সবাই অনেক আনন্দ পায়। ভোলা রাজকুমারী উপহারটি দেখে সেটি ধরতে যায় এবং তাকে একটা বিজলির মতো ঝটকা দেয়, যার কারণে সে একটু খারাপ অনুভূতি করে এবং রাজকুমারী তাকে বোঝানোর চেষ্টা করে যে এটি তার মায়ের উপহার, এটি তার অনুমতি ছাড়া কেউ ধরতে পারবে না। এবং পরবর্তীতে সবাই বুঝতে পারে এবং সবাই আনন্দ পায়। হঠাৎ করে উপর থেকে মঙ্গু এসে রাজকুমারীর জন্মদিনটাকে আরো আনন্দময় করার জন্য মাঙ্কি স্টাইলে এবং অনেকটা আদিকালের মানুষের মতো সেজে নাচতে থাকে এবং রাজকুমারী তার শুভ জন্মদিন বলে উৎসাহ করে এবং একটি গিফট দেয় তাকে। গিফটটি রাজকুমারী অনেক পছন্দ হয় এবং সে খেয়ে ফেলে সবার সামনে। এতে রাজকুমারী অনেক আনন্দ পায়। আমার জন্মদিন মনে রাখার জন্য সবাইকে ধন্যবাদ। কামলো মুখ ভোলা বলে যে এটা আবারও কামলো মনে করিয়ে দিয়েছে তোমার জন্মদিন। রাজকুমারী এটা শুনে আরো খুশি হয় এবং এটা বলে, কামলো তোমার জন্মদিন কবে, এটা বলো আমাকে, এরপর আমি তোমার জন্মদিন জন্মদিন পালন করব। এবং মুগলি মুগলি বলে, আরে গাধা, তুই কি তোর জন্মদিনের কেক কাটতে চাস না? তো এই বলে তাকে উৎসাহ করে জন্মদিনের তারিখ বলার জন্য, কিন্তু সে জানেই না যে তার জন্মদিন তারিখ কবে, কারণ তার জন্মের পর তার মা বাবা এক যুদ্ধে চলে গেছিল, সে জানেই না যে কবে জন্ম হয়েছে। তো এইসব তার দুঃখ প্রকাশ করে তার বন্ধুদের সামনে এবং তার জন্মের পরে তার পরিবারের সাথে কি হয়েছে, এর যুদ্ধে তার পরিবার সবাই মারা গেছে, এইসব বিষয়। কামলুর মা বাবা বলে এটাই আমাদের শেষ যুদ্ধ, এরপর আমরা কামলুর সাথে একসাথে থাকবো। এরপরে যুদ্ধ শুরু হয়ে যায় এবং যুদ্ধের মধ্যে কামলুর মা বাবা মারা যায় এবং কামলু ডাকতে থাকে এবং কামলু
জানলা দিয়ে দেখতে থাকে তার মা বাবা কখন আসবে এবং তার চাচা চাচি এসে তার চাচা চাচি এসে তাকে বলে তোমার মা বাবা অনেক লম্বা সফরে আকাশের উপরে বাদলের মিশে আছে, তো এখন তার সাথে দেখা করা সম্ভব নয়, তোমাকে সবসময় তারা দেখছে। এবং কামলু বলে আমিও তাদের কাছে যেতে চাই, কিন্তু তার চাচা চাচি বলে তারা অনেক উপরে, তো আমাদের পক্ষে সেখানে যাওয়া সম্ভব না, তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু কামরু এটা মানতে নারাজ, কারণ তার মা বাবার সাথে সে দেখা করতে চায়। হঠাৎ সে বাইরের দিকে তাকিয়ে দেখে পাখিগুলো যদি উড়তে পারে তাহলে আমিও কেন উড়তে পারবো না, তার চাচা চাচির কাছে বলে। এরপরেই তার বন্ধুদের বলে এর জন্যই আমি আকাশে উড়তে চাই, যাতে আমি আমার মা বাবার কাছে জিজ্ঞাসা করতে পারি আমার জন্মদিন কবে। সবাই তাকে এই বলে সান্ত্বনা দেয়, ঠিক আছে। রাজকুমার শান্ত দেয়, ঠিক আছে, এখন থেকে তোমার সাথে আমি একসাথে জন্মদিন পালন করব এবং তোমার স্বপ্ন পূরণ করার জন্য সবাই একসাথ হয়ে কাজ করব এবং সাহায্য করব। এই এই কথা শুনে কামরু অনেক আনন্দিত হয় এবং অনেক খুশি হয়। সবাই মিলে আহ, সবাই মিলে শেষ সবাই মিলে তার স্বপ্ন পূরণ করার চেষ্টা করে এবং সবাই মিলে একসাথে উম, ঘুরতে যাওয়ার চেষ্টা করে এবং রাজকুমারীর পাহারাদার তাদের যেতে বাধা দেয় এবং কামরুর